আপকি আদালতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপর অভিযোগ হলো যে উনি ভাঙা গড়ার রাজনীতি করেন। হেমন্ত বাবু একটা সময় এমএলএদের কেনা বেচার জন্য কখনো গোয়া নিয়ে যাওয়া হতো, কখনো খাজুরাহোতে নিয়ে যাওয়া হতো, কিন্তু আজকাল আসামে নিয়ে যাওয়া হয় মা কামাখ্যার আশীর্বাদ নেওয়ার জন্য। আসামকে নিয়ে ভালোই পাবলিসিটি হচ্ছে। মানুষ এতদিন মা কামাখ্যা সম্পর্কে খুব অল্প কিছুই জানতো, এখন ভালোভাবে জানতে শুরু করেছে, তাই মানুষ মায়ের দরবারে যায়। সবাই মায়ের দরবারে যায় নাকি হেমন্ত বাবুর দরবারে যায়? আমি 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 তো হলাম গিয়ে মায়ের ছেলে, আমার আবার কিসের দরবার? এখন শিবসেনার এমএলএদের ভাঙানোর জন্য হেমন্ত বিশ্ব শর্মা তাদের পকেটে 50 কোটি টাকা করে গুঁজে দিয়েছে। দেখুন, আমি এসব শুনিনি, আর আমার মনে হয় না কেউ আমার নামে এসব কথা ছড়াতে পারে, কারণ গোটা আসামকে এক জায়গায় জড়ো করার মতো টাকা আমার কাছে নেই। গোটা আসামের মধ্যে কোনো সুগার মিল ইত্যাদি তো নেই। আসামে তো কোনো শরদ পাওয়ারের মতো বড় লিডারও নেই যার গোটা নেটওয়ার্ক দেশ জুড়ে রয়েছে। আমরা তো একটা ছোট্ট প্রদেশ মাত্র। আমাদের এখানে বিহু উৎসব হয় আর শুধু দই চিড়েই আমরা খাওয়াতে পারবো, এর থেকে বেশি আর আশা করবেন না। আচ্ছা, তাহলে এই শিবসেনার এমএলএরা দল বদলালো কেন? তারা দল বদলেছে হয়তো উদ্ধব ঠাকরের ওপর রাগ করে। আর কি করে বদলাবে? পার্টি থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পার্টিতেই কোনো ভুল আছে। শুনেছি যে ওনারা আপনার হোটেলে ছিলেন, রাত 12টার সময় হেমন্ত বিশ্ব শর্মা গেলেন আর খেলা পাল্টে গেল। ওদের সাথে তো আমার কোনো রকম দেখা হয়নি। আপনাদেরই সব প্রেসের লোকজনেরা গিয়েছিল, তো তাদেরই মধ্যে একজনের জ্বর হয়েছিল, তো আমি হোটেলের বাইরে থেকেই একটু সাহায্য করেছিলাম আর কি। আমি শুধু হোটেল মালিককে ফোন করে এইটুকুই বলেছি যে এখানে থাকতে যে যে এসেছে তাকে থাকতে দাও, যাওয়ার সময় দেখো যেন জিএসটি রুমের ভাড়া সম্পূর্ণ তারা মিটিয়ে যায়। আমার ভালোই লাভ হয়েছে এতে। কেজরিওয়াল যখন শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে গেছিলেন তখন উনি বলেছিলেন যে আমাদের এমএলএদেরও আসামে ডাকা হচ্ছে। অবশ্যই আসা উচিত ওনাদের এমএলএদের, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসা উচিত। আমি তো আমন্ত্রণও জানাচ্ছি, কেজরিওয়াল বাবু আপনি তাড়াতাড়ি চলে আসুন। তাহলে এখন আসামে এমএলএদের মেলবন্ধন হয়? দেখুন, আসামে এলে এমএলএরাও শক্তি অর্জন করতে পারবে। সেখানে মা কামাখ্যা রয়েছেন, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের শিক্ষা দীক্ষা আছে। আসামে আসলে আপনি অবশ্যই শক্তি পাবেন। আর লক্ষ্মী দর্শনও করানো হয় ওনাদের। লক্ষ্মী তো আমাদের নিতে হবে, দিতে তো হবে না আপাতত। 10 বছর পরে হয়তো আলাদা কথা হবে। তো এখন যদি আপনি আসেন আপনার কাছ থেকেও নিয়ে নেব, আমাদের আর কোথায় দেওয়ার ক্ষমতা। 10 বছর পর চেষ্টা করছি যে আমিও যেন দেওয়ার পরিস্থিতিতে আসতে পারি, কিন্তু এখন আমাদের কাছে এমন কিছু নেই। কিন্তু এটা কি সত্যি নয় যে আসাম পলিটিক্যাল ট্যুরের এমন একটা সেন্টার তৈরি হয়ে গেছে যা সম্পর্কে মনে হয় প্রত্যেকবার? আমার কাছে খুবই গৌরবের ব্যাপার যে আসাম পলিটিক্যাল কালচারাল ট্যুরিজম সেন্টার হয়ে উঠেছে। হওয়াই উচিত। যে কোনো পার্টি হোক না কেন সবার এমএলএকেই নিয়ে আসুন আসামে, হোটেলগুলো সব ভরা থাকবে। কংগ্রেস যদি কাউকে কোনো জায়গা থেকে ভাঙিয়ে আনে তাকেও আসামে নিয়ে আসুন, আমি সব রকম সিকিউরিটি দিয়ে দেবো, সমস্যা কি আছে? এটা হলো একটা জায়গা, খুবই ভালো জায়গা, পর্যটন কেন্দ্র। সবাই জানে যে আসামি লোকজন হোটেলের কাছেও ঘেঁষে না, ঠিক আছে তো? দেখুন, আমাদের কাজ আলাদা, আপনার কাজ আলাদা। এটা খুব ভালো জায়গা। গৌহাটিতে হোটেল র্যাডিসন আছে, এমনকি এখন মেফেয়ারও খোলা হয়েছে। যার যার আসার দয়া করে চলে আসুন। কংগ্রেসের একজন নেতা আছেন কুমার জয়মঙ্গল সিং, উনি তো নালিশ করেছেন যে আসামের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের সরকার ভাঙানোর জন্য এমএলএদের 10 কোটি টাকা করে অফার করেছেন। আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে আসামের সিএমকে 10 কোটি টাকা দেওয়ার মতো বাজেটে তো আমাদের কাছে থাকতে হবে। আমার বাজেট কত রয়েছে? এ তো সবেমাত্র আমি একটা জায়গায় পৌঁছেছি শুধু। আগে তো এত টাকা পয়সা ছিল না আমাদের। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে হতে পারে, সেটা আমার বিশ্বাস। তাই কারু যদি 10 কোটি টাকার স্বপ্ন থেকে থাকে তাহলে সে যেন আসামে না আসুক। এতটা ক্ষমতা আমাদের সত্যিই নেই। আচ্ছা, এমন নয় তো যে টাকা পয়সা অন্য জায়গা থেকে আসে আর আসামে সেটার ব্যবহারের রাস্তা পাওয়া যায়? রাস্তা তো দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, এত বড় বড় রাস্তা। আপনি ম্যাপটা দেখুন না, দেখবেন সব কোনায় গিয়ে গিয়ে ঘুরে ফিরে আবার দিল্লি মুম্বাইতেই আসবে। সো দিস আর কমপ্লিটলি। কিন্তু 3 জন এমএলএ ধরা পড়েছিল পশ্চিমবঙ্গে যাদের কাছ থেকে ক্যাশ টাকা পাওয়া গেছিল, আর ওরা আসাম থেকেই পেয়েছিল হয়তো ক্যাশ, কিন্তু সেই অ্যামাউন্টটা তো 10 কোটি ছিল না, না 7-8 লাখ টাকা পেয়েছিল হয়তো। সেটা সম্পূর্ণ ওরাই বলুক, এতে আমি আর কি? ওরা তো কংগ্রেসের এমএলএ, এখনো ওদের সাথেই রয়েছে।
আমি একদম পরিষ্কার কথা বলি যে দেখুন, ঝাড়খণ্ড হোক বা বাকি স্টেট হোক, ইন এনি ওয়ে থ্রু ডেমোক্রেটিক ইলেকশন যেই জিতুক, ঝাড়খণ্ডই হোক, আমার যেটুকু দরকার আমি কেন ভাঙচুর করতে যাব সেখানে? ইট ইজ জাস্ট দ্য পেশেন্স ওয়েটিং ফর সাম মোর মানি। আমি যে বললাম না যে আমি এত কোটি টাকা খরচ করেছি, এখন ইলেকশনে যে কাজগুলো 10 টাকা দিয়ে হয়ে যায়, এখন মানুষ সেই কাজগুলোর জন্য 100 টাকার বিল ধরিয়ে দেবে আমাকে, বলবে যে তোমার কাছে তো পয়সা আছে। পলিটিশিয়ানদের এইটুকুই পাবলিসিটি হওয়া উচিত যে তাদের কাছে কোনো টাকা পয়সাই নেই। দেখুন, আজকাল একটা আলোচনা হয় সচিন পাইলটকে নিয়ে। আচ্ছা, উনিও আসাম ঘুরতে যাবেন না তো? এতটা অপমান হয়েছে ওনার, আমি থাকলে তো প্রথম দিনই ছেড়ে দিতাম। ছাড়ার সাহস নেই, তাই পড়ে রয়েছে। দেখুন, সচিন পাইলট বাবু বিজেপিতে আসুক, কংগ্রেসে যাক, সেটা নিয়ে আমার কোনো রকম কৌতূহল নেই, কারণ আমি রাজস্থানের পলিটিক্স খুব বেশি ফলো করি না, একটুই দেখি যেটুকু টিভিতে দেখায় আর কি। কিন্তু উনি টিভিতে এসে এখন যেসব কথা বলছেন, ঠিক আছে, আপনি বিজেপিতে জয়েন করুন, নিজের মতো করে পার্টি করুন, কিন্তু এত হিউমিলিয়েশন নিয়ে কি করে চলেন কি করে? আমার তো এটা মাথাতেই আসছে না। সচিন পাইলট সম্পর্কে বারবার শোনা যায় যে উনি যে বিরোধিতা করেছিলেন সেটাও বিজেপি সাপোর্ট করেছিল, তাই করেছিলেন। তো বিজেপির সাপোর্ট করাতে যদি একজন ব্যক্তি বিরোধিতা করতে পারে, তাহলে তাকে পার্টি থেকে বের করে দেওয়া হোক। তাকে রাখাই হচ্ছে কেন পার্টিতে? কেন রাখা হয়েছে? মানে সে ব্যক্তির মনে যেন কোনো দুঃখই নেই, শুধু বিজেপি বললে সে বিরোধিতা করে দেবে। অদ্ভুত। রাজেশ পাইলটের পার্টিতে কোনো রকম কন্ট্রিবিউশন ছিল না। রাজেশ পাইলটের কন্ট্রিবিউশন ছাড়া আসামে কড হয়েছিল, মিজোরামে কড হয়েছিল। রাজীব গান্ধী এত নাম করেছিলেন রাজেশ পাইলটের কন্ট্রিবিউশন ছাড়াই। বলুন আমায়, ওনার ছেলে বিরোধিতা করেছে আর বলছে যে বিজেপি করেছে। মানে হু এভার উইল ট্রাই টু স্পিক এনিথিং আগেনস্ট দ্য গান্ধী ফ্যামিলি অর দ্য এস্টাবলিশমেন্ট, আপনার উপরে চট করে কোনো রকম ব্লেম দিয়ে দেবে ওরা। আরে ভাই, এভাবে কি দেশ চলে নাকি? এখন দেখুন, কর্ণাটকে তো উনি ভালোই ব্যবস্থা করে নিয়েছেন, আড়াই বছরের মধ্যে রামাইয়া আর ডিকে শিবকুমারের মধ্যে। 2.5 বছর কোথায় সরকার চলে? লোকসভার পরে আর কোথায় সরকার থাকবে? এটা তো আপনিই বলতে পারেন। আপনার তো 30 বছরের এক্সপেরিয়েন্স রয়েছে। ডিপেন্ড করবে যে তার মধ্যে কত লোকজন আসামে আসে। ডু ইউ থিঙ্ক দ্যাট দিস গভর্নমেন্ট হ্যাজ অ্যান এক্সপায়ারি ডেট আফটার দ্য লোকসভা ইলেকশন? আমার তো মনে হয় না। তাহলে তারপর কি হবে? ভেঙে যাবে। আর কি হবে? অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? আপনি কিছুদিন আগেই বলেছিলেন যে মমতা ব্যানার্জি ম্যাডাম নাকি আপনাকে চা করে খাওয়ায়। তো আমি এইটা জানতে চাই যে উনি আপনার এত ভালো বন্ধু হলেন কি করে? ওনাকে নিয়ে তো বলা হয় যে উনি কখনো বন্ধুত্ব করেনই না। আমরা তো সবাই একসময় কংগ্রেসেই ছিলাম না, এই জন্য সবার সাথে আমার সম্পর্ক বেশ ভালো। আমি সবার সাথেই ভালো সম্পর্ক বজায় রাখি। সবাই সব সময় কোনো না কোনো কাজে লাগে। ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কোনো রকম খারাপ সম্পর্ক নেই। তাহলে এই যে সম্পর্কগুলো, এগুলো কখনো কখনো পার্টি ভাঙার কাজে লাগে? কখনো কাজে লাগে, কখনো আবার উল্টোটাই হয়ে যায়। কখনো কাজে লাগে, কখনো আবার সমস্যাও হয়ে যায়। কখনো আবার মনে সন্দেহ চলে আসে যে ওদের মধ্যে বোধহয় একটা আলাদা সম্পর্ক আছে। এরকম চলতেই থাকে দুদিকে। ইটস আ ডাবল এজেড সোর্ড। প্রমোদ তিওয়ারি তো কথা বলেছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মা এই কাজগুলো করেন কারণ উনি মোদিবাবুকে একটু মাখন লাগাতে চান, আর এত মাখন মাখিয়েছেন যে আসামে মাখনের অভাব হয়ে গেছে। দেখো, আমার বক্তব্য হলো যে মোদিবাবু রয়েছেন মোদিবাবুর জায়গাতেই। উনি হলেন দেশের নেতা, উনি প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্রের জন্য এইটা প্রয়োজন যে গান্ধী পরিবার আর কংগ্রেসের যে কালচারটা রয়েছে সেটা শেষ হয়ে যাক, আর তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। যদি প্রমোদ তিওয়ারি বাবু আসতে চান তাহলে উনি আমার সাথে ফোনে কথা বলুন।